السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. মহৎ প্রাণের সান্নিধ্যে খণ্ড 1 পৃষ্ঠা 78। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন উমর ইবনুল খাত্তাব ইবনু নুফাইল আমিরুল মুমিনিন আবু হাফস আল কুরাইশি আল আদায়ু আল ফারুক আল আদাউই আল ফারুক। তার মা আবু জাহলের বোন হান্তামা বিনতে হিশাম আল মাখজুমিয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু 27 বছর বয়সে তথা নবুয়তের 6ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেন। তার থেকে আলী, ইবনু মাসউদ, ইবনু আব্বাস, আবু হুরাইরা প্রমুখ ব্যক্তি হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবা একজন ফর্সা লোক ছিলেন, তবে তার উপর লাল রঙের ছোঁয়া ছিল। তিনি লম্বা ও টাক মাথা বিশিষ্ট ছিলেন। তার মধ্যে প্রৌঢ়ত্বের ছাপ ছিল। আবু রাজা আল উতারেদি বলেন, তিনি লম্বা দেহ বিশিষ্ট ছিলেন। তার মাথায় খুব কম চুল ছিল। তিনি টকটকে লাল ছিলেন। তার গাল পাতলা ছিল। তার গোঁফের প্রান্ত বড় এবং লাল ছিল। তিনি যখন কোনো বিষয়ে চিন্তা করতেন তখন গোঁফের প্রান্ত ধরে নাড়াতেন। শাম্মাক বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত হাঁটতেন। আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার ডান হাত দিয়ে ঘোড়ার বাম কান ধরে এর উপর এমনভাবে উঠতেন যে মনে হতো তিনি এর উপরই জন্ম নিয়েছেন। ইবনে উমর সহ অন্যান্য ব্যক্তিগণ বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি ইসলামকে ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে সমুন্নত করুন। টিকা 1, ইবনে সাদ আত-তাবাকাত 3-270। ইকরিমা বলেন, ওমর ইসলাম গ্রহণ করা পর্যন্ত ইসলাম গোপনই ছিল। সাঈদ ইবনে জুবাইর বলেন, ওয়াসালিহুল মুমিনিন আয়াতটি সূরা 66 তাহরিম 4 ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নাজিল হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা প্রতাপশালী হয়ে গিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আসমানে 2 জন সহচর এবং জমিনে 2 জন সহচর রয়েছে। আসমানের 2 সহচর হলেন জিবরিল ও মিকাইল, আর জমিনের 2 সহচর হলেন আবু বকর ও উমর। আমি যাহাবি বলছি, ইবনে আব্বাসের হাদিসটি হাসান। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে তোমরা আবু বকর ও উমরকে অনুসরণ করবে। মুহাম্মদ ইবনে সাআদ ইবনে আবি ওয়াক্কাস তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাত্তাবের ছেলে, তুমি চলতে থাকো। শয়তান তোমাকে কোনো রাস্তা দিয়ে যেতে দেখলেই সে ভিন্ন রাস্তা অনুসরণ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ওমর থেকে পালিয়ে বেড়ায়।
জির বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুতবা দিলে বলতেন, শয়তান কোনো কাজ করলে ওমর তাকে পাকড়াও করবে, এই ভয়ে সে ওমর থেকে দৌড়ে পালাই বলে আমার ধারণা। আমার মনে হয় ওমরের দুই চোখের মাঝখানে একজন ফেরেশতা থাকে, যিনি তাকে সরল পথে চালান। আবার জির বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুতবা দিলে বলতেন, শয়তান কোনো কাজ করলে ওমর তাকে পাকড়াও করবে, এই ভয়ে সে ওমর থেকে দৌড়ে পালাই বলে আমার ধারণা। আমার মনে হয় ওমরের দুই চোখের মাঝখানে একজন ফেরেশতা থাকে, যিনি তাকে সরল পথে চালান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতসমূহের অনেক ইলহামপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। আমার উম্মতে যদি কেউ থাকে তবে সে ওমর ইবনুল খাত্তাব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রবের সাথে তিনটি বিষয়ে আমার মত মিলে গিয়েছিল: মাকামে ইব্রাহিম, হিজাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের তালাক। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম এক লোক এক পাত্র দুধ নিয়ে আসলেন, আমি তা থেকে পান করলাম। এক সময় দেখলাম তা আমার নখের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর আমি এর অবশিষ্ট অংশ উমরকে দিলাম। সাহাবা বললেন, এর দুধের ব্যাখ্যা কি? তিনি বললেন, ইলম। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম যে মানুষকে আমার কাছে পোশাক পরিহিত অবস্থায় পেশ করা হচ্ছে। কারো পোশাক বুক পর্যন্ত নেমেছে, কারো বা এর থেকেও কম। ওমর আমার সামনে একটি পোশাক মাটিতে লাগা অবস্থায় টেনে যাচ্ছিল। সাহাবা বললেন, এর ব্যাখ্যা কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, দিনদারি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে সবচেয়ে দয়ালু হলেন আবু বকর, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলেন ওমর। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমন্ত অবস্থায় নিজেকে জান্নাতে দেখতে পেলাম। দেখলাম এক মহিলা একটা প্রাসাদের পাশে ওযু করছেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কার প্রাসাদ? ওই মহিলা বলল, ওমরের। আমি ওমরের ঈর্ষার গৌরব কথা মনে করে উল্টো দিকে চলে গেলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে বললেন, আপনার জন্য আমার পিতা উৎসর্গকৃত হোক। আমি আপনার সাথে ঈর্ষা গৌরব করব? আলী রাদিয়াল্লাহু আনহু তার খিলাফত চলাকালীন একদিন কুফায় মিম্বরের উপর দাঁড়িয়ে লোকদেরকে বললেন, এই উম্মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বোত্তম ব্যক্তি আবু বকর, আবু বকরের পর ওমর, তৃতীয় ব্যক্তির নামও আমি ইচ্ছা করলে বলতে পারি। এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত। সুতরাং শিয়া রাফেদি সম্প্রদায় যে মিথ্যাবাদী তা সুস্পষ্ট বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর উপর আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হলেন ওমর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকরের মৃত্যুর সময় মানুষ প্রবেশ করছিল আর বলছিল, আপনি আমাদের উপর ওমরকে প্রতিনিধি বানিয়ে আপনার রবের কাছে গিয়ে কি জবাব দেবেন? তিনি বলছিলেন, আমি বলবো, আমি তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে প্রতিনিধি করেছি।
জুহরি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রথম আমিরুল মুমিনিন বলে ভূষিত করেন আল মুগিরা ইবনে শুবা। কাসেম ইবনে মুহাম্মদ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি এ দায়িত্ব পাবে সে যেন মনে রাখে যে কাছের ও দূরের সবাই তার থেকে এই দায়িত্ব থেকে বিচ্যুত চায়। আমি নিজের নফসকে বাঁচাতে মানুষের সাথে যুদ্ধ করছি। আমি যদি জানতাম যে আমার থেকে এ দায়িত্ব পালনের সমর্থ ও শক্তিশালী কেউ আছে, তাহলে আমি চাইতাম যে আমাকে হত্যা করা হোক, তবুও এই দায়িত্ব না নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন দায়িত্ব দেওয়া হলো, তখন তাকে বলা হলো, কিছু মানুষ তো আপনার থেকে এই দায়িত্ব সরিয়ে দিতে চেয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন, কি জন্য? সে বলল, তারা বলে আপনি নাকি কঠোর হৃদয় এবং কঠিন স্বভাবের। তিনি বললেন, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, যিনি আমার অন্তরকে তাদের প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করেছেন আর তাদের অন্তরকে আমার প্রতি ভীতি দিয়ে পূর্ণ করেছেন। আল আহনাফ ইবনু কাইস বলেন, আমি উমারকে বলতে শুনেছি, আল্লাহর দেওয়া সম্পদ থেকে উমারের জন্য দুটি জিনিস ছাড়া আর কিছুই হালাল হবে না, শীতের একটি কাপড় ও গরমের একটি কাপড়, আর এমন কাপড় যা দ্বারা তিনি হজ ও উমরা করবেন। আমার পরিবারের খাবার কুরাইশের যে কোনো লোকের খাবারের মতোই হবে, তাদের ধনীদের মতো নয়, আর আমি তো মুসলিমদের একজন। উরওয়া বলেন, ওমর তার সমগ্র শয়নকাল মানুষদের নিয়ে হজ করেছেন। দুঃখিত। উরওয়া বলেন, উমর তার সমগ্র শাসনকাল মানুষদের নিয়ে হজ করেছেন। ইবনে উমর বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উমরের মতো দৃঢ় ও দানশীল লোক দেখিনি। জুহরি বলেন, আল্লাহর ইচ্ছায় উমরের শাসনকালে শাম, জাজিরা, মিশর, ইরাক এই সকল অঞ্চল বিজয় লাভ করে। তিনি মৃত্যুর 1 বছর পূর্বে দেওয়ানের প্রচলন করেন। মানুষের মধ্যে তিনি ফাই বণ্টন করেন। ফাই এর সাধারণ অর্থ যুদ্ধ ব্যতীত মুসলিমদের যেসব বস্তু চুক্তির মাধ্যমে মুসলিমদের হস্তগত হবে। ইবনে মাসউদ বলেন, যদি সৎকর্মশীলদের আলোচনা করা হয়, তবে সেখানে উমরের আলোচনাকে স্বাগতম, কেননা তিনি আমাদের মধ্যে আল্লাহর কিতাবের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী এবং দ্বীনের ব্যাপারে সবচেয়ে বেশি বুঝদার। ইবনে মাসউদ বলেন, যদি উমরের জ্ঞানকে দাঁড়িপাল্লার এক প্রান্তে এবং বিশ্বের সকল প্রাণীর জ্ঞান অপর প্রান্তে রাখা হয়, তবে উমরের জ্ঞান ভারী হবে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সকল মানুষের জ্ঞান উমরের সাথে একটি গর্তে পোতা হয়েছিল। ইবনে উমর বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু সূরা বাকারা 12 বছর ধরে শিখেছিলেন। এ সূরা শিখা শেষ হওয়ার পর তিনি একটি উট জবেহ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর দুনিয়া চাননি, আর দুনিয়াও তাকে চায়নি। উমরকে দুনিয়া চাইলেও তিনি দুনিয়াকে চাননি, আর আমরা এর সাথে আষ্টে পৃষ্ঠে ব্যাপকভাবে মিশে গেছি। আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর দুনিয়া চাননি, আর দুনিয়াও তাকে চায়নি। উমরকে দুনিয়া চাইলেও তিনি দুনিয়াকে চাননি, আর আমরা এর সাথে আষ্টে পৃষ্ঠে ব্যাপকভাবে মিশে গেছি। ইকরিমা ইবনে খালেদ সহ অন্যান্যরা বর্ণনা করেন, হাফসা, আব্দুল্লাহ ও কিছু লোক ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনি যদি আরও ভালো খাবার খেতেন, তাহলে আপনি আরও শক্তিশালী হয়ে হকের পথে থাকতে পারতেন। ওমর বললেন, তোমরা সবাই কি এই মত পোষণ করো? সবাই বলল, হ্যাঁ। তিনি বললেন, আমি তোমাদের উপদেশ জেনেছি, কিন্তু আমি আমার 2 সাথীকে কষ্টের উপর চলতে দেখেছি। আমি যদি তাদের মতো কষ্টের উপর না থাকি, তাহলে তাদের পর্যায়ে পৌঁছাতে পারব না।
একবার ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিলে তিনি কোনো চর্বি জাতীয় খাবার খেলেন না। ইবনে আবি মুলাইকা বলেন, উতবা ইবনে ফারকাদ ওমরের সাথে খাবারের ব্যাপারে কথা বললেন। ওমর বললেন, আশ্চর্যের বিষয়, আমি কি দুনিয়ার আনন্দে খাওয়া দাওয়া করব ও ভোগবিলাসে মেতে থাকব? মুবারক বর্ণনা করেন হাসান থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আসেমের কাছে প্রবেশ করে দেখলেন সে গোশত খাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি? সে বলল, আমাদের এটা খাওয়ার ইচ্ছা হয়েছিল। ওমর বললেন, কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলেই সেটা খাবে। মানুষ যেটা পছন্দ হবে সেটাই খেলে তাই তো অপচয় হিসেবে যথেষ্ট। আব্দুর রহমান ইবনু জাইদ ইবনু আসলাম তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তাজা মাছ খাওয়ার ইচ্ছা হলো। আমার গোলাম ইয়ারফা তার বাহন প্রাণী নিয়ে কিছু দূর অগ্রসর হয়ে কিছু জমাট বাঁধা গোশত কিনল। তারপর সে তার বাহন প্রাণীকে গোসল করালো। তারপর ওমরের কাছে গিয়ে বলল, আপনি একটু বাহনটা দেখে রাখুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাহনটার দিকে তাকিয়ে বললেন, তুমি এই বাহনের কানের নিচে সেই ঘাম জমে আছে তা ধুয়ে ফেলতে ভুলে গেছ। ওমরের ইচ্ছা পূরণের জন্য তুমি একটি প্রাণীকে কষ্ট দিয়েছ। আল্লাহর শপথ, ওমর তোমার আনা এই গোশত খাবে না। কাতাদাহ বলেন, ওমর খলিফা থাকা অবস্থায় পশমের তৈরি ও চামড়ার তালি মারা একটি জুব্বা লম্বা জামা পরতেন। তিনি বাজারে বাজারে চাবুক নিয়ে ঘুরে মানুষকে শিষ্টাচার শেখাতেন। সুতা ও নুড়ি পাথর কুড়িয়ে তিনি মানুষের ঘরে দিয়ে আসতেন, যেন তারা এ থেকে উপকৃত হতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উমরের জামায় দুই কাঁধের মাঝখানে 4টি তালি দেখেছি। আবু উসমান আন-নাহদি বলেন, আমি উমরকে চামড়ার তালি দেওয়া একটি লুঙ্গি পরতে দেখেছি। আব্দুল্লাহ ইবনু আমের ইবনু রাবিয়াহ বলেন, উমরের সাথে আমি হজ করেছিলাম। পথে তিনি কোনো তাঁবু স্থাপন করতেন না, বরং গাছের উপর চাদর স্থাপন করে তার ছায়ায় তিনি বিশ্রাম নিতেন। আবুল গাদিয়া আশ-শামি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ধূসর উঠে চড়ে জাবিয়ায় কুরআনের একটি গ্রামে আসলেন। তার টাক মাথা সূর্যের আলোতে চকচক করছিল। তার মাথায় কোনো টুপি বা পাগড়ি ছিল না। তিনি তার বাহনের উপর কোনো বসার স্থান ছাড়া সরাসরি বসেছিলেন। সঙ্গে পশমের তৈরি একটি চাদর তোশক হিসেবে নিয়েছিলেন। কোথাও থামলে তিনি তার উপর শয়ন করতেন। তার থলে খেজুর পাতার চাটাই দিয়ে তৈরি ছিল। কোথাও থামলে একে বালিশ বানিয়ে শয়ন করতেন। তার একটি সুতির জামা ছিল, যার বিভিন্ন অংশ ছিঁড়ে গিয়ে মলিন হয়ে গিয়েছিল। তিনি বললেন, আমাকে আপনারা গ্রামের প্রধানকে ডেকে দিন। লোকজন তাকে ডাকলে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জামাটা ধুয়ে সেলাই করে দাও, আর আমাকে একটা জামা ধার দাও। তারা তাকে শনের তৈরি একটি কাপড় দিল। তিনি বললেন, এটা কিসের? তারা বলল, শনের। তিনি বললেন, শন কি? তারা তাকে শন সম্পর্কে জানালে তিনি তার পরিহিত জামা খুলে দিলেন। তারা তার জামা ধুয়ে তালি মেরে দিলে তিনি আবার তা পরলেন। গ্রামের প্রধান তাকে বললেন, আপনি আরবের রাজা, তবে এদেশে উট চলে না। তাই তারা তাকে একটি খচ্চর দিলে তিনি তার উপর একটি চাদর বিছিয়ে দিলেন, জিন বা সাজ ব্যতীত। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু দূর যাওয়ার পর বললেন, তোমরা থামো। আমি ভাবতেই পারি নাই যে মানুষ শয়তানের পিঠে চড়ে। আমার উটটা দাও। আল মুত্তালিব ইবনে জিয়াদ বলেন, আব্দুল্লাহ ইবনে ঈসা বলেন, কান্নাকাটির কারণে ওমর ইবনুল খাত্তাবের মুখে গালে 2টি কালো দাগ ছিল। হাসান বর্ণনা করেন, এমনও হতো যে ওমর রাদিয়াল্লাহু আনহু
রাতের সালাতে তার নির্ধারিত অংশ থেকে তেলাওয়াত করার সময় অজ্ঞান হয়ে পড়তেন এবং বেশ কয়েকদিন সবাই তাকে দেখতে যেত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উমরের সাথে একবার বাইরে বের হলাম। তিনি একটি দেয়ালে অপর পাশে চলে গিয়ে কথা বলতে লাগলেন। আমি শুনলাম তিনি নিজেকে বলছেন, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, তুমি অবশ্যই খাত্তাবের পুত্রদের ব্যাপারে ভয় করবে, না হলে আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দেবেন। আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রাবিয়াহ বলেন, আমি উমারকে জমিন থেকে কিছু ধুলা উঠিয়ে বলতে দেখেছি, হাই আমি যদি এই ধুলা হতাম, হাই আমি যদি কিছুই না হতাম, হাই আমার মা যদি আমাকে জন্মই না দিত। আবার আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রাবিয়া বলেন, আমি উমারকে জমিন থেকে কিছু ধুলা উঠিয়ে বলতে দেখেছি, হাই আমি যদি এই ধুলা হতাম, হাই আমি যদি কিছুই না হতাম, হাই আমার মা যদি আমাকে জন্মই না দিত। উবাইদুল্লাহ ইবনে ওমর ইবনে হাফস বর্ণনা করেন, ওমর ইবনুল খাত্তাব তার ঘাড়ে একটি পানির পাত্র নিলেন। তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমার নফস নিজেকে নিয়ে হঠাৎ উৎফুল্ল ও গর্বিত বোধ করেছে, তাই আমি একে অপমানিত করতে চাইলাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জালুলার যুদ্ধে উপস্থিত ছিলাম। যুদ্ধ থেকে 40,000 দিরহামের বিনিময়ে গনিমত থেকে কিছু কিনলাম। আমি উমারের কাছে আসলে তিনি বললেন, আমাকে যদি জাহান্নামের আগুনের সামনে পেশ করে বলা হয়, এই সম্পদকে মুক্তিপণ হিসেবে দিতে, তাহলে কি তুমি এর দ্বারা মুক্তিপণ দিতে? আমি বললাম, আপনাকে কষ্ট দেয় এমন যে কোনো কিছুর জন্যই আমি আপনার জন্য মুক্তিপণ স্বরূপ দিতে রাজি। ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও তার প্রিয়জন এবং আমিরুল মুমিনিনের ছেলে, সেজন্য সবাই তোমার থেকে বেশি দাম রাখার বদলে কম দামই রাখবে। আমি বন্টনের ব্যাপারে দায়িত্বশীল। আমি তোমাকে কুরাইশের সবচেয়ে লাভ করা ব্যবসায়ীর সমান দিব। তোমার প্রতি দিরহামে 1 দিরহাম লাভ। এরপর ওমর সব ব্যবসায়ীকে ডাকলে তারা এই সম্পদ তার থেকে 4 লক্ষ টাকায় কিনল। তিনি আমাকে 80,000 টাকা দিলেন এবং বাকি টাকা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ভাগ করার জন্য দিলেন। হাসান বলেন, ওমর একজন অল্প বয়সী মেয়েকে দুর্বলতার কারণে হেলে দুলে হাঁটতে দেখে বললেন, এটা কে? আব্দুল্লাহ বললেন, এটা আপনার এক মেয়ে। তিনি বললেন, আমার কোন মেয়ে? আব্দুল্লাহ বললেন, আমার মেয়ে। ওমর বললেন, তার এই অবস্থা হলো কিভাবে? আব্দুল্লাহ বললেন, আপনার জন্য। আপনি তার জন্য ব্যয় করেন না। ওমর বললেন, আমি তোমার পরিবারের দায়িত্ব নিব না? হে লোক, তুমি তোমার পরিবারের জন্য আয় করার প্রচেষ্টা চালাও। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, ওমরের শ্বশুরালয়ের কেউ একজন তার কাছে এসে বাইতুল মাল থেকে কিছু চাইলে ওমর বললেন, আপনি কি চান আমি আল্লাহর সামনে বিশ্বাসঘাতক শাসক হিসেবে হাজির হই? এরপর তাকে নিজ সম্পদ থেকে 10,000 দিরহাম দিলেন। হুযাইফা বলেন, আল্লাহ শপথ করে বলছি, আমি উমর ব্যতীত এমন কাউকে জানি না যিনি আল্লাহর ব্যাপারে কোনো তিরস্কারকে ভ্রুক্ষেপ করেন না। হুযাইফা বলেন, আমরা উমরের কাছে বসা ছিলাম। তিনি বললেন, ফিতনা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কার মনে আছে? হুযাইফা বললেন, আমি। ওমর বললেন, আপনি তো বেশ দুঃসাহসী। তিনি বলেন, ব্যক্তির ফিতনা তার পরিবার, সম্পদ ও সন্তান সন্ততির ক্ষেত্রে হয়ে থাকে। এর কাফফারা হলো সালাত, সিয়াম, সদকা, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওমর বললেন, আপনাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করিনি।
বরং যে ফিতনা সাগরের ঢেউর মতো প্রবাহিত হয়। হুযায়ফা বললেন, এর মধ্যে আর আপনার মধ্যে যতদিন একটা বন্ধ দরজা আছে ততদিন আপনার কোনো ক্ষতি হবে না। ওমর বললেন, এ দরজা কি ভাঙা হবে নাকি খোলা হবে? হুযায়ফা বললেন, এ দরজা ভাঙা হবে। ওমর বললেন, তাহলে এই দরজা তো আর কখনো বন্ধ হবে না। আমরা হুযায়ফাকে বললাম, ওমর কি জানতো এই দরজা কে? হুযায়ফা বললেন, দিনের পর রাত আসে এটা যেমন সবাই জানে, তেমনি তিনি জানেন এই দরজাটা কে। আমি তাকে কোনো ভুল কথা বলিনি। মাশরুক জিজ্ঞাসা করলেন, দরজাটা কে? হুযায়ফা বললেন, দরজাটা ওমর। ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, পারস্য রাজ কিসরার সম্পদ ওমরের কাছে নিয়ে আসা হলে আবদুল্লাহ ইবনুল আরকাম জিজ্ঞাসা করলেন, এটা বন্টন করার আগে বাইতুল মালে রাখবেন? ওমর বললেন, আল্লাহর শপথ, আমি যতক্ষণ না এগুলো দান করে শেষ করছি ততক্ষণ এগুলো কোনো ছাদের নিচে গচ্ছিত রাখব না। তিনি এটাকে মসজিদের মাঝে রাখলেন এবং সবাই সারা রাত ধরে এটা পাহারা দিতে থাকলো। সকালে যখন এটা উন্মুক্ত করা হলো তখন তিনি এর উজ্জ্বল সোনা ও রূপা দেখে কাঁদতে লাগলেন। উবাই তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনাকে কিসে কাঁদাচ্ছে? এটা তো খুশির ও শুকরিয়ার দিন। ওমর বললেন, সাবধান, কোনো সম্প্রদায়কে এগুলো দেওয়া হলেই তাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ বৃদ্ধি পায়। ওমরের দাস আসলাম বলেন, ওমর তার এক দাসকে সংরক্ষিত এলাকার উপর দায়িত্ব দিয়ে বললেন, হে অমুক, তুমি মুসলিমদের কষ্ট দেওয়া থেকে তোমার হাতকে বিরত রাখো। মজলুমের দোয়াকে ভয় করো, কেননা তার দোয়া কবুল করা হয়। জমির মালিককে জাকাতের অন্তর্ভুক্ত করো, তবে ইবনে আউফ এবং ইবনে আফফানের পশু থেকে বেঁচে থাকো, কারণ তাদের পশু মারা গেলে পশুপালন ছেড়ে দিয়ে জমির ফল ফসলাদির দিকে ফিরে যাবে। জমির মালিকের যদি পশু মারা যায় তাহলে সে তার সন্তানদের নিয়ে আমার কাছে এসে বলবে, হে আমিরুল মুমিনিন, আমি কি তাদের সন্তানদের ছেড়ে দেব? তারা তো পিতৃহীন হয়ে যাবে। পানি ও ঘাস আমার কাছে সোনা ও রূপার চেয়ে বেশি সহজ। আল্লাহ শপথ করে বলছি, তারা মনে করবে যে আমি তাদের উপর জুলুম করেছি। এটা মূলত তাদেরই দেশ, যার জন্য তারা জাহিলি যুগে যুদ্ধ করেছিল এবং ইসলামের যুগে এখানেই তারা ইসলাম গ্রহণ করেছে। যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, যদি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করার প্রয়োজন না থাকতো তাহলে আমি তাদের দেশের এক বিঘত পরিমাণ জায়গাও সংরক্ষিত এলাকা ঘোষণা করতাম না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর দেওয়ান রচনা করলেন। তিনি অগ্রবর্তী মুহাজিরদের জন্য ৫,০০০ দিরহাম করে ধার্য করলেন, আনসারদের জন্য ৪,০০০ করে দিরহাম ধার্য করলেন এবং উম্মাহাতুল মুমিনিনের জন্য ১২,০০০ দিরহাম ধার্য করলেন। আনাস বলেন, দুর্ভিক্ষের বছর ১৮ হিজরি সন তেল পান করতে করতে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেট ক্ষুধায় ডাক দিত। তিনি নিজের উপর চর্বি জাতীয় খাবারকে হারাম করে দিয়েছিলেন। তিনি নিজের পেটে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বলতেন, মানুষ যতদিন না স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবে ততদিন তোর জন্য আমার কাছে এছাড়া আর কিছুই নেই। যায়িদ ইবনে আসলাম তার পিতা থেকে বর্ণনা করেন, দুর্ভিক্ষের বছর আরবের লোকেরা সব দিক থেকে এসে মদিনায় প্রবেশ করল। ওমর কিছু লোকদের এদের সুযোগ সুবিধার দায়িত্ব দিলেন। এক রাতে তিনি বললেন, আমাদের কাছে কতজন রাতের খাবার খায় তার সংখ্যা গণনা করে রাখো। তারা তাদেরকে পরদিন গুনে দেখল ৭,০০০ লোক। এরপর আবার অসুস্থ লোক এবং তার পরিবার পরিজন গুনে মোট ৪০,০০০ লোক পাওয়া গেল। কয়েকদিন পর লোকের সংখ্যা ৬০,০০০-এ পৌঁছালো। তারা থাকা অবস্থায়ই আল্লাহ বৃষ্টি দিলেন,
বৃষ্টি হলে ওমর কিছু লোক নিয়োগ দিলেন, যারা জনসাধারণকে তাদের জনপদে খাদ্য এবং পুনর্বাসনের যাবতীয় উপকরণ সহ নিজ নিজ জনপদে পৌঁছে দিয়ে আসলো। তাদের মধ্যে মরক পড়েছিল, ফলে প্রায় তাদের 2/3 মারা গিয়েছিল। ওমরের কর্মচারীরা হাঁড়ি পাতিলগুলোতে ভোরবেলা থেকে যব সিদ্ধ করে করকুর ও আশিদা খাবার প্রস্তুত করত। আসলাম বলেন, যদি আল্লাহ দুর্ভিক্ষ উঠিয়ে না দিতেন তাহলে আমরা মনে করেছিলাম যে ওমর মারাই যাবেন। তাবাকাত ইবনে সাআদ এ আছে মুমিনদের অবস্থার দুশ্চিন্তায়। সুফিয়ান সাউরি বলেন, যে ব্যক্তি দাবি করল যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর ও ওমরের থেকে খেলাফতের বেশি হকদার, তাহলে সে আবু বকর, ওমর, মুহাজির ও আনসারগণের ব্যাপারে খারাপ ধারণা করল ও দুর্ব্যবহার করল। শারিক বলেন, যার মধ্যে কিছুটা হলেও কল্যাণ আছে সে কখনোই আবু বকর ও ওমরের আগে আলীকে অগ্রণী মনে করবে না। আবু উসামা বলেন, তোমরা কি জানো আবু বকর ও ওমর কে? তারা হলেন ইসলামের পিতামাতা। হাসান ইবনে সালেহ ইবনে হাই বলেন, আমি জাফর ইবনে মুহাম্মদ আস-সাদিককে বলতে শুনেছি যে ব্যক্তি আবু বকর ও ওমরের ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু বলে তার থেকে আমি মুক্ত। 2 তারিখুল খুলাফা সুয়ুতি 122। আল-লাইস ইবনু সাদ বলেন, ওমর খিলাফত প্রাপ্ত হওয়ার পর দামেস্ক বিজয় সংগঠিত হয়। এরপর ইয়ারমুক বিজিত হয় 15 হিজরি সনে, জাবিয়া বিজিত হয় 16 হিজরি সনে, ইলিয়া ও শার্ক বিজিত হয় 17 হিজরি সনে, শামের বাব, লায়ুন ও কাইসারিয়া বিজিত হয় এবং হিরাক্লিয়াস মারা যায় 20 হিজরিতে। এ বছরই মিশর বিজয় সংগঠিত হয়। 21 হিজরিতে নিহাওয়ান্দ বিজিত হয়। 22 হিজরিতে আলেকজান্ডারিয়া বিজিত হয়। এ বছরই ইস্তাখার ও হামজান বিজিত হয়। এরপর আমর ইবনুল আস মরক্কোর তারাবুলুসে অভিযান করেন। 23 হিজরিতে আম্মুরিয়া অভিযান হয় এবং ওয়াহাব ইবনে উমাইর আল জুমাহিকে মিশরের ও আবুল আওয়ারকে শামের আমির নিযুক্ত করা হয়। এরপর বছরের শেষের দিকে হাজিদের প্রত্যাবর্তন সময়ে ওমরকে হত্যা করা হয়। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, ওমর মিনা থেকে রওনা হলে আবতাহ এ বাহন থামালেন। এরপর বালুর একটি বালিশ বানিয়ে তার উপর শুয়ে হাত আকাশে তুলে বললেন, হে আল্লাহ, আমার বয়স বেড়ে গেছে, শক্তি কমে গেছে, প্রজারা ছড়িয়ে পড়েছে। আপনি আমার প্রাণ এমন অবস্থায় কবজা করুন যখন আমি আমল অতিরিক্ত করা বা কম করার মাঝামাঝি থাকি। ওই বছরে জিলহজ মাস শেষ হওয়ার আগেই তিনি আক্রান্ত হন ও মারা যান। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদি মৃত্যু প্রদান করুন এবং আমার মৃত্যু আপনার রাসূলের ভূমিতে দিন। মাদান ইবনে আবি তালহা আল ইয়ামুরি বলেন, ওমর জুমার দিন খুতবা দিয়ে আল্লাহর নবী ও আবু বকরের কথা উল্লেখ করলেন এবং বললেন, আমি দেখলাম একটি মোরগ আমাকে 1 ঠোকর বা 2 ঠোকর দিল। আমার কাছে এটার শুধু ব্যাখ্যা একটাই, আমার মৃত্যু। আমাকে কেউ কেউ প্রতিনিধি নিযুক্ত করার পরামর্শ দিচ্ছে, কিন্তু আল্লাহ অবশ্যই তার দ্বীন ও খেলাফতকে বিনষ্ট করবেন না। তাই যদি আমার মৃত্যু কোনো কারণে আগে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সময় যাদের প্রতি সন্তুষ্ট ছিলেন এমন 6 জনের মধ্যে পরামর্শের ভিত্তিতে খেলাফত নির্ধারণ হবে। জুহরি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রাপ্তবয়স্ক কোনো কয়েদিকে মদিনায় প্রবেশের অনুমতি দিতেন না।
অবশেষে একবার মুগিরা ইবনে শুবাকে কুফায় থাকা অবস্থায় একজন দক্ষ গোলামের কথা বলে তার কাছে মদিনায় প্রবেশের অনুমতি চাইলেন। তিনি বললেন, সে এমন অনেক কাজ করতে পারে যা মানুষের উপকারে আসবে। সে একই সাথে লোহার মিস্ত্রি, কাঠমিস্ত্রি ও নকশাকার। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অনুমতি দিলেন। মুগিরা তাকে মাসে 100 দিরহাম খারাজ নির্ধারণ করে দিলেন। ওই দাস আবু লুলুয়া খারাজের পরিমাণ বেশি হওয়ার অভিযোগ করল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বললেন, কই, তোমার খারাজ তো বেশি না? আবু লুলুয়া এই কথা শুনে রাগে গজগজ করতে করতে চলে গেল। ওমর কয়েক রাত পর তাকে ডেকে বলল, শুনলাম তুমি নাকি বলছো যে তুমি এমন জাতা বানাতে পারবে যা বায়ু প্রবাহ দিয়েই পরিচালিত হয়। সে কথা শুনে ওমরের দিকে মুখ বাঁকা করে তাকিয়ে বলল, আমি আপনাকে এমন একটি জাতা বানিয়ে দেব যা নিয়ে মানুষ আলোচনা করবে। তারপর সে চলে গেলে ওমর সাহাবীদের বললেন, আমাকে এই গোলাম হুমকি দিয়ে গেল। এরপর আবু লুলুয়া একটা 2 মাথাওয়ালা ছোরা নিয়ে নিজের কোমরে লুকিয়ে মসজিদের একপাশে অন্ধকারের মধ্যে লুকিয়ে রইল। আমর ইবনে মাইমুন আল আউদি বলেন, মুগিরার দাস আবু লুলুয়া ওমরকে একটা 2 মাথাওয়ালা ছোরা দিয়ে আঘাত করে। তার সাথে আরো 12 জন লোককেও আঘাত করে। এদের মধ্যে 6 জন মারা যায়। ইরাকের এক লোক তার উপর একটা কাপড় ছুঁড়ে দেয়। সে এই চাদরে ঢাকা পড়লেই নিজেই নিজেকে হত্যা করে। আমর ইবনে আবদুল্লাহ ইবনুজ জুবাইর তার পিতা থেকে বর্ণনা করেন, আমি একবার বাজারে আসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার উপর ভর দিয়ে আসলেন। আমাদের সামনে দিয়ে আবু লুলুয়া পার হয়ে গেল। সে ওমরের দিকে এমন এক দৃষ্টি দিল যে ওমর যদি আমার উপর ভর দিয়ে না থাকতেন তাহলে তিনি তাকে আক্রমণ করতেন। এরপর হত্যার দিন আমি ফজরের সময় আধো ঘুম আধো জাগা অবস্থায় মসজিদে আসলাম। তখন শুনলাম ওমর বলছে, কুকুরটা আমাকে মেরে ফেলল। মানুষ এ সময় ব্যাপক শোরগোল করল। তারপর আব্দুর রহমান ইবনে আউফ বাকি সালাতের কেরাত পড়লেন। আবু রাফে বলেন, আবু লুলুয়া মুগিরার একজন দাস ছিল। সে জাতাকল তৈরি করত। মুগিরা প্রতিদিন তার উপর 4 দিরহাম ধার্য করেছিল। ওমরের সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, মুগিরা আমার উপর কঠোরতা করে, আপনি তাকে কিছু বলেন। ওমর বললেন, তুমি তোমার মনিবের সাথে সদাচরণ করবে। আর ওমর মনে মনে মুগিরার সাথে তার ব্যাপারে কথা বলার পরিকল্পনা করছিলেন। আবু লুলুয়া রেগে বলল, সবার সাথে ন্যায় বিচার করা যায়, খালি আমার সাথেই করা যায় না? এ কথা বলে সে মনে মনে ওমরকে হত্যার সংকল্প করল। সে একটা ছোরা নিয়ে ধার করিয়ে তাতে বিষ মাখল। ওমর সবসময় তাকবীরে তাহরিমার আগে বলতেন, তোমরা কাতা সোজা করো। সেদিন তিনি এ কথা বলা মাত্র আবু লুলুয়া এসে কাতারে তার বরাবর দাঁড়িয়ে তাকে কাঁধে পাঁজরে কয়েকটা আঘাত করল। ওমর পড়ে গেলেন। তার সাথে আরো 13 জন লোককে আঘাত করা হলো। এদের 6 জন মারা যায়। ওমরকে তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। সূর্য প্রায় উঠে যাচ্ছিল। আব্দুর রহমান ইবনে আউফ মানুষজন নিয়ে সবচেয়ে ছোট ছোট 2টি সূরা দিয়ে সালাত শেষ করে দিলেন। ওমরকে শরবত পান করানো হলে সেটা তার ক্ষতস্থান দিয়ে বের হয়ে যায়। তাকে দুধ পান করানো হলে সেটাও তার ক্ষতস্থান দিয়ে বেরিয়ে যায়। সবাই বলল, কোনো সমস্যা নাই। তিনি বললেন, যদি হত্যা কোনো সমস্যা মনে হয় তাহলে জেনে রাখো,
আমাকে হত্যা করা হয়েছে। মানুষজন তার প্রশংসা করে বলতে লাগলো, আপনি এই রকম। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি চাই এই দুনিয়া থেকে শুধুমাত্র প্রয়োজনীয় অংশ গ্রহণ করে চলে যেতে, যা আমার পক্ষে কিংবা বিপক্ষে যাবে না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য আমার কাছে অবশিষ্ট থাকবে। তাবাকাত ইবনে সাআদ ৩-৩৫৩। ইবনে আব্বাস তার প্রশংসা করলে তিনি বললেন, আমার যদি পুরো পৃথিবী ভর্তি সোনা থাকত, তাহলে আমি এই পরিস্থিতির ভয়াবহতা থেকে মুক্তিপণ দিয়ে মুক্তি চেয়ে নিতাম। আমার এই খেলাফতকে আমি উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ও সাআদের মধ্যে পরামর্শের ভিত্তিতে দিয়ে গেলাম। তিনি সুহাইবকে আদেশ দিলেন মানুষকে নিয়ে সালাত আদায় করতে, আর ওই ৬ জনকে ৩ দিন সময় দিলেন। আমর ইবনে মাইমুন রাহিমাহুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার মৃত্যু কোনো মুসলিম ব্যক্তির হাতে দেননি। এরপর তিনি ইবনে আব্বাসকে বললেন, তুমি আর তোমার বাবা তো মদিনায় অমুসলিম দাসদাসী বাড়াতে চাও। এ কথা বলার কারণ আব্বাসের সবচেয়ে বেশি দাসদাসী ছিল। এরপর তিনি বললেন, আব্দুল্লাহ, আমার ঋণ কত আছে? তারা হিসাব করে দেখল ৮৬,০০০-এর মতো। তিনি বললেন, যদি উমার পরিবারের সমস্ত সম্পদ থেকে আদায় করা যায় তাহলে আদায় করো, আর যদি শেষ হয়ে যায় তাহলে বনু আদির কাছ থেকে আদায় করো। বনু আদির কাছে শেষ হলে কুরাইশের কাছ থেকে আদায় করো। আর উম্মুল মুমিনিন আয়েশার কাছে গিয়ে বলো যে ওমর তার ২ সাথীর সাথে দাফনে অনুমতি চাচ্ছে। ইবনে ওমর তার কাছে গিয়ে তা বর্ণনা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই জায়গায় দাফন হতে চেয়েছিলাম, তবে আমি আজকে নিজের উপর তাকে প্রাধান্য দেব। আমর ইবনে মাইমুন রাহিমাহুল্লাহ বলেন, অতঃপর আব্দুল্লাহ এই সংবাদ নিয়ে ওমরের কাছে জানালেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনাকে অনুমতি দিয়েছেন। এ কথা শুনে ওমর আল্লাহর প্রশংসা করলেন। এরপর উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা নারী পরিবেষ্টিত হয়ে আসলেন। আমরা তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। তিনি তার কাছে বেশ কিছু সময় অবস্থান করলেন। তারপর পুরুষরা অনুমতি নিয়ে প্রবেশ করলে তিনি ভেতরে চলে গেলেন। অতঃপর আমরা তার কান্না শুনতে পেলাম। আর ওমরকে বলা হলো, আপনি কিছু ওসিয়ত করুন এবং কাউকে খলিফা বানিয়ে দিন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিদের উপর সন্তুষ্ট থাকা অবস্থায় মারা গেছেন, তাদের থেকে এই খেলাফতের জন্য বেশি হকদার কাউকে আমি দেখি না। এরপর তিনি ৬ জনের নাম উল্লেখ করে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর তাদের সাথে সাক্ষী হিসেবে থাকবে, তবে খেলাফতের ক্ষেত্রে কোনো অধিকার তার থাকবে না। মনে হয় যেন তিনি এর মাধ্যমে নিজের মৃত্যুর ব্যাপারে ইবনে ওমরকে সমবেদনা জানাচ্ছেন। তারপর যদি সাদ খেলাফতের দায়িত্ব পায় তবে সেই এর যোগ্য, আর যদি সে খেলাফতের দায়িত্ব না পায় তবে তোমাদের মধ্যে যে দায়িত্ব পাবে সে যেন তার সহযোগিতা গ্রহণ করে, কারণ আমি সাদকে অক্ষমতা ও বিশ্বাসঘাতকতার কোনো অভিযোগে পদচ্যুত করিনি। এরপর তিনি বললেন, আমার পরবর্তী খলিফাকে আমি আল্লাহ ভীতির ওসিয়ত করছি, আর তাকে মুহাজিরিন ও আনসার সম্প্রদায়ের কল্যাণের ব্যাপারে ওসিয়ত করছি, আর শহরবাসীদের ব্যাপারেও তাকে ওসিয়ত করছি। এরকম আরও অনেক ওসিয়ত করলেন। ইবনে সাআদ আত-তাবাকাত ৩-৩৩-৩৩৯। আমর ইবনে মাইমুন রাহিমাহুল্লাহ বলেন, এরপর যখন তিনি মারা গেলেন, আমরা তাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলাম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে সালাম দিয়ে বললেন, ওমর আপনার কাছে অনুমতি চাচ্ছে। আয়েশা বললেন, তাকে প্রবেশ করাও। ওমরকে নিয়ে আসা হলো এবং তার ২ সাথীর সাথে তাকেও দাফন দেওয়া হলো। মানাকিবে ওমর, ইবনুল জাওজি, পৃষ্ঠা ২২০। ওমরের দাফন কাজ শেষ হলে
পূর্বোল্লেখিত ব্যক্তিবর্গ একত্রিত হলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আপনারা এই খেলাফতের দায়িত্বকে 3 জনের মধ্যে নিয়ে আসুন। জুবাইর বললেন, আমি আমার দায়িত্বকে আলীর হাতে দিলাম। সাআদ বললেন, আমি আমার দায়িত্ব আব্দুর রহমানের হাতে দিলাম। তালহা বললেন, আমি আমার দায়িত্ব উসমানের হাতে দিলাম। এরপর এই 3 জন আলী, উসমান ও আব্দুর রহমান আবার একান্তে একত্রে বসলেন। আব্দুর রহমান বললেন, আমি এই দায়িত্ব নিতে চাই না। আপনাদের মধ্যে কোনো একজন যদি দায়িত্ব ছেড়ে দেন তাহলে এই দায়িত্ব দেওয়া যাবে। আপনারা অবশ্যই বিবেচনা করে দেখবেন যে কোন ব্যক্তি বেশি উত্তম এবং উম্মতের উন্নতি সাধনে কে বেশি তৎপর। এবার আলী ও ওসমান 2 বৃদ্ধই চুপ হয়ে গেলেন। আব্দুর রহমান বললেন, আমাকে এ দায়িত্ব দিন। আমি আল্লাহর শপথ করে বলছি, আপনাদের মধ্যে উত্তম ব্যক্তিকে বেছে নিতে ত্রুটি করব না। তারা বললেন, ঠিক আছে। আব্দুর রহমান যখন আলীকে একাকী নিয়ে বললেন, আপনার তো ইসলামে অগ্রবর্তী হওয়ার মর্যাদা ও আত্মীয়তা সম্পর্ক আছে, এটা আমি জানি। আল্লাহর শপথ করে বলুন, আপনাকে খেলাফতের দায়িত্ব দিলে আপনি অবশ্যই ন্যায় বিচার করবেন, আর আপনার উপর অন্যকে দায়িত্বশীল করলে আপনি তার কথা শুনবেন ও আনুগত্য করবেন। এরপর তিনি ওসমানকে একাকী নিয়ে একই কথা বললেন। অতঃপর 2 জনের অঙ্গীকার নেওয়া সম্পন্ন হলে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত নিলেন। ইবনে সাআদ আত-তাবাকাত 339। আল মিসওয়ার ইবনে মাখরামা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আহত অবস্থায় সকাল করলেন তখন লোকেরা তাকে সালাতের কথা মনে করিয়ে ভয় পাইয়ে দিল। তিনি ভয় পেয়ে বললেন, অবশ্যই যে ব্যক্তি সালাত ত্যাগ করল তার জন্য ইসলামে কোনো অংশ নেই। তারপর তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকা অবস্থাতেও তিনি সালাত আদায় করলেন। ইবনে সাআদ আত-তাবাকাত 350, 351। ইবনুল জাওজি মানাকিবে উমার পৃষ্ঠা 222। মহৎ প্রাণের সান্নিধ্যে খণ্ড 1 পৃষ্ঠা 91। আপাতত সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবনে আব্বাস বললেন, ওমরকে যখন আঘাত করা হয় তখন কাব আল আহবার রাহিমাহুল্লাহ এসে বললেন, আল্লাহর শপথ, যদি ওমর আল্লাহর কাছে দোয়া করেন তবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন এবং আল্লাহ তার মাধ্যমে উম্মতকে উঁচু মর্যাদায় আসীন করবেন। এমনকি তিনি এরূপ করবেন। এমনকি মুনাফিকদের বিরুদ্ধে ওমর যা করবেন তাও কাব বললেন। আমি বললাম, তুমি যা বললে তা কি আমি তার কাছে পৌঁছে দেব? কাব বললেন, আমি তো তাকে জানানোর জন্যই কথা বলেছি। আমি এগিয়ে মানুষের ঘাট ডিঙিয়ে উমরের মাথার কাছে গিয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, কাব আল্লাহর শপথ করে বলছে যে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তবে আল্লাহ আপনাকে অবশ্যই জীবিত রাখবেন এবং আপনার কাছে এবং আপনার দ্বারা ইসলামকে সমুন্নত করবেন। তিনি বললেন, কাবকে ডাকো। সবাই তাকে ডাকলে ওমর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলো? কাব বললেন, আমি এমন বলি। ওমর বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি আল্লাহর কাছে দোয়া করব না। কিন্তু আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে ওমর বড়ই দুর্ভাগা। ইবনে আব্বাস বলেন, আবু লুলুয়া একজন অগ্নি উপাসক ছিলেন। সালেম ইবনু আবদুল্লাহ বলেন,
তার পিতা বর্ণনা করেন, ওমরের কাছে ওসমান, আলী, জুবাইর ইবনে আউফ ও সাদ প্রবেশ করলেন। তালহা অনুপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের দিকে তাকিয়ে বললেন, আমি মানুষের এই দায়িত্ব খেলাফত এর ব্যাপারে চিন্তা করে দেখলাম যে মানুষের মধ্যে এ ব্যাপারে সমস্যা নেই। সমস্যা হলে শুধু আপনাদের মধ্যেই হবে। মানুষেরা আপনাদের যে কোনো একজনকে আমির বানাবে। ওসমান, আপনি যদি মানুষজনের এ দায়িত্ব পান তাহলে আপনার গোত্র বনু আবি মুইতকে মানুষের ঘাড়ের উপর উত্থিত করবেন না। আর হে আব্দুর রহমান ইবনে আউফ, আপনি যদি মানুষের এই দায়িত্ব পান তবে আপনার আত্মীয়দেরকে মানুষের ঘাড়ে তুলে দেবেন না। আর হে আলী, আপনি যদি মানুষের এই দায়িত্ব পান তাহলে আপনার আত্মীয়দেরকে মানুষের উপর উত্থিত করবেন না। আপনারা উঠে যান, পরামর্শ করুন এবং আপনাদের কাউকে খলিফা নির্বাচন করুন। তারা উঠে গেলেন এবং পরামর্শ করতে লাগলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওসমান আমাকে এক বা একাধিকবার ডাকলেন যেন আমাকে খেলাফতের ক্ষেত্রে রাখা হয়, কিন্তু ওমর আমার নাম বললেন না। আল্লাহর শপথ, তিনি জানতেন যে তাদের মধ্যেই এ দায়িত্ব উপযুক্ত, আর এই জন্যই আমার বাবা চাননি আমি তাদের অন্তর্ভুক্ত হই। তাই যখন ওসমান বারবার আমার নাম বলতে লাগলেন, তখন আমি বললাম, আপনাদের কি বিবেক নেই? আপনারা এখনোই আমির নির্ধারণ করছেন, অথচ আমিরুল মুমিনিন জীবিত। আল্লাহর শপথ, আমার কথা যেন তাদের জাগিয়ে তুলল। ওমর বললেন, আপনারা অপেক্ষা করুন। আমার যদি কিছু ঘটে থাকে তাহলে 3 দিন যেন সোহাইব সালাত পড়ায়, আর 3য় দিনে আপনারা সম্মানিত মানুষদেরকে এবং সেনাপ্রধানদের একত্র করে একজনকে আমির করে নেবেন। তবে যে ব্যক্তি পরামর্শ ছাড়াই আমির হওয়ার দাবি করবে তার মাথা আলাদা করে দেবেন। ইবনে সাআদ আত-তাবাকাত 3/344। ইবনে উমর বললেন, ওমরের মাথা আমার কোলে ছিল। তিনি বললেন, আমার চেহারা মাটিতে রাখো। আমি তাকে রাখলে তিনি বললেন, আমার রব যদি আমাকে রহম না করেন তাহলে আমি এবং আমার আম্মা দুজনেরই ধ্বংস হোক। ইবনে সাআদ আত-তাবাকাত 3 খণ্ড 360 ও 361। ইবনে উমর বলেন, ওমরকে কবর ও মিম্বরের মাঝে রাখা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু এসে কাতারের মাঝে দাঁড়িয়ে বললেন, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামা ছাড়া যাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি প্রিয় কারো আমলনামা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা আমার নিকট বেশি প্রিয় নয়। এরূপ কথা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। মিদান ইবনে আবি তালহা বলেন, জিলহজ মাসের 4 দিন বাকি থাকতে বুধবার ওমর রাদিয়াল্লাহু আনহু আহত হন। যায়েদ ইবনে আসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই মত পোষণ করেন। ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তাকে রবিবার মুহররমের প্রথম দিন দাফন করা হয়। জারির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, তিনি মুআবিয়াকে খুতবায় বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে মারা যান। তেমনিভাবে আবু বকর ও ওমরও 63 বছর বয়সে মারা যান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।